ঝরছে বৃষ্টি, বইছে প্রবল বাতাস। এই চিত্র ফিলিপিন্সের। মঙ্গলবার সকাল থেকেই ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় চলছে ক্যাটাগরি ৩ মাত্রার টাইফুন ক্রাথনের প্রভাব। ফিলিপিন্সের বাতানেস প্রদেশে বইছে প্রবল বাতাস ও ভারী বৃষ্টি। আবহাওয়া অফিস জানায়, টাইফুনের প্রভাবে ঘণ্টায় ১০৯ মাইল বেগে বইছে বাতাস। শুধু ফিলিপিন্স নয়, টাইফুন ক্রাথনের প্রভাব পড়েছে তাইওয়ানেও। বুধবার তাইওয়ানের দক্ষিণ পশ্চিম শহর কাওসিং শহরে আঘাত হানতে পারে ঝড়টি। এতে আতঙ্কে রয়েছেন প্রায় ২৭ লাখ বাসিন্দা। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বন্ধ রাখা হয়েছে দোকানপাট ও রেস্তোরাঁ। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।不然它少了，这个帆布都会破掉啊，所以我把它收起来啊，那个船只再把它绑好。我们家里都有准备那个粮食啊，也有手电筒，那些都有准备，希望不要断电。次的台风，它的登陆地点又非常的接近我们高雄地区。আবহাওয়া অফিস জানায়, টাইফুন ক্রাথনের প্রভাবে ঘণ্টায় ১৯৮ কিলোমিটার থেকে ২৪৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে উপকূলীয় এলাকায়। এদিকে ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত নেপাল। এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। পানির স্রোতে ভেসে গেছে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে বহু সড়ক ও মহাসড়ক। স্থানীয়রা জানান, গেল এক দশকেও এমন বৃষ্টিপাত দেখেননি তারা। আবহাওয়া অফিস বলছে, গেল কয়েক দিনে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃষ্টিপাত হয়েছে ৩২২ মিলিমিটার। Everything is swept away by the flood. We were at least able to escape and save ourselves. विगत वर्षभन्दा यस वर्ष चाहिँ अलिकता पानीको भाग एकदम बढेको छ। এদিকে বন্যায় নাকাল ভারতের বিহারের বাসিন্দারাও। নেপাল সীমান্তবর্তী ভারতের ৬টি ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে কোসি, গণ্ডক ও বাগমতী নদীর পানি। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বাস্তুচ্যুত হয়েছেন হাজারো বাসিন্দা। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।